হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের ভিলেজ কুকিং ভ্লগে। হ্যাপি নিউ ইয়ার। আজকের এই দিনটা উদযাপন করলাম আমরা এক বিশেষ রান্না দিয়ে। আমাদের স্পেশাল মেনুতে ছিল পোলাও, চিকেন কষা, রুই মাছের কালিয়া আর সাথে বেগুনি। চলুন আপনাদের দেখাই কিভাবে এই মজাদার খাবারগুলো আমরা বানালাম। চিকেনটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য রুই মাছটিকে কেটে ধুয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, প্রথমেই রুই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে মাছগুলোর অপর পাশটিও ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি জিরা। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। দিয়ে দিলাম আদা বাটা। জিরা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, ফেটানো টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ ও দারুচিনি। এই মিশ্রণটিকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে এবার ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে 5 মিনিট আরো রান্না করে নেব আমরা। তৈরি হয়ে গেল আমাদের আজকের রুই মাছের কালিয়া। এবার পোলাও রান্না করার জন্য আমরা পাতিলে দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি ও এলাচ।
এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এদিকে পোলাওয়ের জন্য চিনি গুঁড়ো চালকে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। এবার চালগুলোকেও আমরা কিছুটা ভেজে নেব। চালগুলোকে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের পোলাও। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এবার চিকেন কষা রান্না করার জন্য চিকেনগুলোতে আমরা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই এবং কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেল। প্রথমেই চিকেন কষার জন্য আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দিলাম কিছুটা লবণ ও হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এবার চিকেনগুলোকেও আমরা ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ।
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবঙ্গ, দারচিনি ও এলাচ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন ও আলু। চিকেন আর আলুগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার চিকেনটাকে আমরা 7 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। আমাদের চিকেন কষাও তৈরি হয়ে গেল। বেগুনি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এদিকে বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলোকে এই মিশ্রণটিতে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুনিগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। পোলাওয়ের সোনা ঝরা রং, চিকেন কষার মোহনীয় গ্রেভি, রুই মাছের কালিয়া সুগন্ধ আর পাশে ক্রিস্পি বেগুনি, সব মিলিয়ে এটি আজকের হ্যাপি নিউ ইয়ারের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে। এই ছিল আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল রান্না। আপনাদেরও এই রেসিপিগুলো চেষ্টা করতে বলবো। ভালো লাগলে আমাদের চ্যানেল ভিলেজ কুকিং ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি নিউ ইয়ার।